হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্রাইট ক্রিস্টালে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আরেকটি ঘটনা নিয়ে চলে এসেছি। আচ্ছা, আজকের যে ঘটনাটি, এই ঘটনাটি একটি কলেজের ঘটনা, ঠিক আছে? আচ্ছা, কলেজটি কলকাতাতেই অবস্থিত এবং এটার একটা ঘটনা, এটা আমি আমার বাবার কাছ থেকে শুনেছিলাম। অ্যাকচুয়ালি আমার বাবাও ওই কলেজে সার্ভিস করতেন এবং আমিও ওই কলেজেই পড়াশুনো করেছি। তো সেই হিসেবে আমি কলেজটি খুব ভালোভাবে জানি, চিনি এবং আমি অনেকটা ছোট থেকে ওই কলেজের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, যেহেতু আমার বাবা চাকরি করতেন ওখানে। তো সেই ক্ষেত্রে আজকে এই ঘটনাটাই আপনাদের সামনে আমি তুলে ধরব। প্রথমে যে ঘটনাটা হয় সেটা হচ্ছে, কলেজটা যেখানে তৈরি হয়েছিল সেটা ছিল হচ্ছে সিআইটির জায়গা, মানে ক্যালকাটা ইমপ্রুভমেন্ট ট্রাস্টের জায়গাটা ছিল। সেই জায়গাতে কলেজটা তৈরি হয় এবং কলেজটা যখন তৈরি হয়েছিল, এটা আমি 70 দশকের ঘটনা বলছি। মোটামুটি সালটা ছিল হয়তো 1975 কি 76 সাল, কি বড়জোর 77 সাল হতে পারে। আমি অতটা প্রপারলি অতটা মানে বলতে পারছি না, অ্যাকচুয়ালি বাবার কাছ থেকে শুনেছিলাম ঘটনাটা। তো সেই সময় তখন আমাদের বাবাদেরও বয়স খুব কম, বাবারাও যথেষ্ট ইয়াং। এইবারে সেই সময় হতো কি, অনেক সময় এই কলেজে যা হয় আর কি, সমস্ত ব্যাচেলার্সরা মিলে থেকে যেত, তারপর ধরুন একটু হয়তো পিকনিক মতো হতো, তা এরকম একটা ব্যাপার। আর এছাড়াও কলেজে মোটামুটি 2জন মতো মানুষ একদম সারা সময় থাকতেন, ঠিক আছে? তো এইবারে যথারীতি সেরকমই একটা দিন ছিল, যে ওরকম বৃষ্টির দিন বোধহয় ছিল। এবার যথারীতি সেই দিন আমাদের বাবারাও কলেজটাতে থেকে গিয়েছিল এবং রাত্রিবেলা যেহেতু সবাই তখন ব্যাচেলার্স, তো সবাই মিলে আর কি রান্নাবান্না করে খাওয়া দাওয়া হবে, আনন্দ হবে বেশ। তো সেই অনুযায়ী ওনারা থেকে যান। এবং আরেকটা ব্যাপার ছিল যে ওখানে একজন বয়স্ক অবাঙালি ভদ্রলোক, তিনি অন্য একটা জায়গায় কাজ করতেন, কিন্তু তার থাকার সেইভাবে প্রপার জায়গা ছিল না বলে ওই ওই ভদ্রলোক আর কি, বয়স্ক ভদ্রলোক, উনি কলেজেই থাকতেন রাত্রিবেলা করে। এবং ওই কলেজের যিনি অ্যাকচুয়ালি প্রিন্সিপাল ছিলেন, তার কাছ থেকে পারমিশন নেওয়াই ছিল। এবং সেই মানুষটিও এতটাই ভালো মানুষ ছিলেন যে উনিও পারমিশন দিয়েছিলেন যে হ্যাঁ ঠিক আছে, একটা বয়স্ক মানুষ কোথায় থাকবে রাতের বেলা। তো উনি ওই সারাদিন কাজকর্ম করে ওনার মানে উনি যেখানে কাজ করতেন আর কি, উনি সকালবেলা উঠে স্নান ধান করে উনি চলে যেতেন ওখানে, খাওয়া দাওয়া করে আবার উনি কাজ থেকে যখন সন্ধ্যের সময় ফিরে আসতেন তখন উনি কলেজেই আসতেন। এটাই আর কি ব্যাপার। এইবারে সেদিন হয়েছে যে আমাদের বাবারা যথারীতি ওখানে সবাই মিলে ছিল এবং রাত্রিবেলা রীতিমতো নিজেরাই রান্নাবান্না করেছে, খাওয়া দাওয়া করেছে, মানে খুব মজা আর কি একটা ব্যাপার, যে সেই সময় সবাই আর কি খুব ইয়াং, সবাই আনন্দ করছে। এবার যাই হোক, এইবারে যথারীতি এখানে মেইন যে ঘটনাটা সেটা হচ্ছে, কলেজ থেকে যখন আমরা মেইন গেটটা দিয়ে ঢুকছি, একটু ঢোকার পরেই ডান হাতে একটা সিঁড়ি পড়ে। তো সেই সিঁড়িটার ওখান থেকেই আমরা ওখান থেকে উঠে আর কি দোতলায় যাওয়া যায়। তো এইবারে ওই যে বয়স্ক ভদ্রলোকের কথা বলছি, সেই বয়স্ক ভদ্রলোক কী করতেন, ওখানেই অ্যাকচুয়ালি ওই সিঁড়িটাকে উনি গার্ড করে শুতেন না, ওই সিঁড়িটার থেকে একটু দূরে ওই সামনেটাতেই, কিন্তু সিঁড়িটা গার্ড যাতে না হয় সেই অনুযায়ী ওরকম একটা স্পেসে উনি শুতেন। কিন্তু সেই দিন যেটা হয়েছে, সেদিন কোনো কারণে ওনার হয়তো একটু ঠান্ডা লাগছিল বা কিছু একটা সমস্যার জন্য উনি কী করেছেন, সিঁড়িটা গার্ড করে শুয়েছিলেন, ঠিক আছে? একদম সিঁড়িটাও শেষ হয়েছে আর ঠিক তার সামনেই উনি একটা ওরকম বেশ চওড়া বেঞ্চির মধ্যে বিছানা করে উনি ওখানে শুয়েছেন যথারীতি। আচ্ছা, এবারে যেটা হয়েছে, এই যারা অফিস কলিগ যারা ছিলেন, তারাও যথারীতি রাত্রিবেলা খাওয়া দাওয়া করে নিচে অনেকগুলো ওরকম রুম আছে, তো সেই রুমগুলোতে প্রত্যেকে যে যার মতো অল্প বিস্তর করে বিছানা করে সবাই শুয়ে পড়েছে। ঠিক 2টো থেকে 2:30 নাগাদ হঠাৎ করে ওই যে বয়স্ক ভদ্রলোক সিঁড়িটা গার্ড করে শুয়েছিলেন না, তিনি হঠাৎ করে গোঙাতে থাকেন। আর এমনভাবে গোঙাতে থাকেন যে সে আওয়াজটা একটা বীভৎস হচ্ছিল। এবং যথারীতি যেহেতু উনি ওরকম গোঙাচ্ছেন, একটা বয়স্ক মানুষ, সেহেতু সবাই যারা ওই গ্রাউন্ড ফ্লোরে যারা ওই ঘরগুলোতে শুয়েছিল, সেহেতু তারা সবাই দৌড়ে এসছে এবং দৌড়ে আসার পর ওনাকে সবাই জল টল দিয়েছে। দেওয়ার পরে ওনাকে যখন ভালো করে বেশ ঝাঁকুনি দিয়ে ডেকে যখন ওনাকে বলছে যে কি হয়েছে আপনার,
তখন উনি হিন্দি ভাষাতেই বলছেন যে ওনার দমটা আটকে আসছে। মানে ব্যাপারটা হচ্ছে যেটা, যে ওনার মনে হচ্ছে ওনার বুকের ওপর এসে কেউ বসেছে, মানে একটা ভার অনুভব হচ্ছে। এই রকম হওয়ার পরে এবার যথারীতি ওনাকে তো সুস্থ করা হয়, করার পরে তারপরে ওনাকে বলা হয় যে ঠিক আছে, এবারে যথারীতি বাকি যারা ছিল তারা ওনাকে বলে, ওনাকে বোধহয় ভেতরে নিয়ে যায়, নিয়ে গিয়ে ওনাদের সঙ্গেই ওনার বিছানাটা আবার অন্যভাবে ওই ঘরের মধ্যে ওনাকে করে দেওয়া হয়, উনি ওখানেই শুয়ে পড়েন যথারীতি। এবারে পরের দিন উনি কাজে আবার চলে যান। আর সেই ক্ষেত্রে যেটা হয়, ওই রকম ঘটনাটা ঘটার পরে এবারে ওনাকে বাকিরা বলেছিল যে দেখুন, আপনি তো প্রতি রাত্রে থাকেন, আমরা তো আর প্রতি রাত্রে থাকি না। আর দুজন যারা কেয়ারটেকার থাকেন আর কি, মানে দুজনকেই আমি কাকু বলেই সম্বোধন করছি। তো ওই কাকুরা যেহেতু মোটামুটি ওই দিকগুলোতে থাকে এবং সব সময় ওনাদের পক্ষেও দেখা সম্ভব হয় না যে ফ্রন্ট গেট থেকে ঢুকেই ওই রকমভাবে উনি তো শোন। এবারে যেটা হয় কি, কাকুরা এইদিকে দেখেন, ওদিকে দেখেন, সামনের দিকে বা পেছনের দিকে কিছু হচ্ছে না হচ্ছে, এগুলো যেহেতু ওনাদেরকে সবটা খেয়াল রাখতে হয়, সেহেতু সবসময় সম্ভব হয় না। তো সেই জন্য ওনাকে বলে যে আপনি না ওই জায়গাটাকে আর কখনো গার্ড করে শোবেন না, আপনি এই যেমন সাইড করে শুতেন দেওয়ালের দিকে, ওই রকমভাবেই শোবেন। তারপর থেকে যথারীতি উনি ওইভাবে শুতে থাকেন রাত্রিবেলা করে। আচ্ছা, এইবারে যেটা হয়, একটা দিন সেই সময় যেটা হয়েছিল যে মানে কি বলবো, কলেজটা রিনোভেশন চলছিল বা কিছু কনস্ট্রাকশন সাইটের কাজ চলছিল কলেজটাতে, কনস্ট্রাকশনের কিছু কাজ চলছিল। তা সেই সময় এই ঘটনাটা, ওনাদের যে হেড মিস্ত্রি আর কি, মানে পিডাব্লিউডির আন্ডারে কাজটা চলছিল। তো এইবারে ওই সময় ওই যারা কাজ করছিলেন আর কি, তাদের যিনি হেড মিস্ত্রি ছিলেন ওখানে কনস্ট্রাকশানে, তো সেই হেড মিস্ত্রি ওনাকে এই ঘটনাটা বলা হয়। এবং উনি মানে ওনাকে যখন এই ঘটনাটা বলা হয়, উনি বেশ মানে মজার ছলে, হাসির ছলে উনি খুব ক্যাজুয়ালি জিনিসটা নিয়েছেন, হতেই পারে না এটা। এবং আরেকটা ব্যাপার যেটা বলি, সেটা হচ্ছে উনি কিন্তু একজন মুসলিম কমিউনিটির মানুষ ছিলেন। তো এবারে আর যেহেতু উনি 5 ওয়াক্তের নামাজ পড়তেন এবং যা যা আর কি মুসলিম কমিউনিটিতে যে যে রিচুয়ালসগুলো থাকে, যেহেতু উনি প্রপার ওয়েতে মেনটেন করতেন, সেহেতু ওনার কাছে মনে হয়েছিল যে ব্যাপারটা খুব মানে একটা খুব নর্মাল, একটা ক্যাজুয়াল খুব বিষয় বলেছে, এরকম কিছু হয় না। তো সেদিন উনি রীতিমতো বাজি ধরেছিলেন, ঠিক আছে। অফিসের প্রত্যেকটা যারা কালিগস যারা ছিলেন তাদের সঙ্গেও কথা বলেছিলেন, তাদের সঙ্গেও উনি প্রায় রীতিমতো বাজিই ধরেছিলেন। আর বাকি যারা তো রেগুলার বেসিস যারা কলেজে থাকে তাদের সঙ্গে তো কথা মানে ওরকমভাবেই বাজি ধরেছেন যে এটা হতেই পারে না, এটা কখনো হবে না, আমি ওখানে শুয়ে দেখাবো, কিচ্ছু হবে না। ভালো কথা। এইবারে যথারীতি এবার যেদিন উনি এই কথাটা বলেছেন, তা মোটামুটি সে সময় কাজও চলছে বা হয়তো কাজ কিছুটা শেষের দিকে, এরকম একটা ব্যাপার। তা সেই সময় উনি তখন বলেছিলেন যে ঠিক আছে, আপনাদের যাতে আমি প্রমাণ দিতে পারি, তাহলে আপনারাও ওই দিন থাকবেন। আর যে সমস্ত ইয়ং মানে কি বলবো কালিগসরা থাকতো আর কি, বা ব্যাচেলার্স কালিগসরা থাকতো, তার মধ্যে আমার বাবাও একজন ছিলেন। তো তারাও বলেছিল যে ঠিক আছে, আপনি যদি কাজটা করতে পারেন আমরাও দেখবো, আর আমরা সেদিন থাকবো। এবং সেই সেম অ্যাজভাবে তাদের ওই রাত্রিবেলা নিজেদের মতো নিজেরা রান্নাবান্না করে খাওয়া দাওয়া পিকনিক মতো হয়, এইরকম ব্যাপার। যথারীতি ওই ভদ্রলোকও যিনি হেডমিস্ট্রি ছিলেন, তিনি সেদিন রাত্রিবেলা কী করেন, ওই রকম সিঁড়িটাকে গার্ড করে শুয়ে থাকেন। এইবারে ঠিক সেম টাইম, ওই সময় ঠিক রাত্রিবেলা 2টো থেকে 2:30 নাগাদ হঠাৎ উনিও ওই রকম গোঙাতে থাকেন। এবং গোঙাতে থাকেন, আর খালি মানে বলছেন আর কি, যখন এবার ওরকম গোঙানি শুনে তো বাকিরাও ওই রকমভাবে, যা প্রত্যেকেই বাকিরা সবাই ঘরের মধ্যে বিছানা করে শুয়েছিল, এবার তারা সবাই বেরিয়ে এসছে। এবং খালি উনি বলছেন কি, যে মানে ওনার না কেউ একটা যেন, সে মনে হচ্ছে কি গলার মধ্যে কেউ চেপে বসে থাকলে যেরকম ওনার কষ্ট হবে শ্বাস নিতে, ঠিক সেরকম হচ্ছে। এবার সঙ্গে সঙ্গে ওনাকে ওখান থেকে তুলে ওনাকেও সেইমভাবে জল টল দেওয়া হয়। আচ্ছা, এবারে এখানে একটা কথা বলে রাখি, উনি যখন সেদিন ওইখানে শুচ্ছিলেন, ওখানে যে অবাঙালি ভদ্রলোক যে শুতেন না, তিনি কিন্তু ওনাকে বারবার বলেছিলেন যে আপনি কিন্তু ওখানে কিন্তু শোবেন না, ঠিক আছে, কারণ ওটা কিছু একটা সমস্যা আছে, যেটার কারণে কিন্তু ওটা কিন্তু ওরমভাবে শোয়াটা ঠিক নয়।
এইবারে যথারীতি তারপরে উনি তো কথা শোনেননি, উনি তো রীতিমতো একটা গাজোয়ারি দেখিয়ে উনি ওখানে শুয়েছিলেন। তারপরে যথারীতি ওনাকে ওখান থেকে তোলা হয়, তুলে যাই হোক জল টল দিয়ে সুস্থ করে তারপরে আবার পরের দিন উনি আবার মানে একটু রেস্ট করে বা একটু বেলা অবধি উনি হয়তো ঘুমিয়েছিলেন, তারপরে পরের দিন আবার উনি ওনার যারা মানে কি বলবো ওনার দলের যারা লোক ছিল কাজের জন্য তারা কাজকর্ম শুরু করে। এইবারে এইরকম ঘটনাটা দুদিন হওয়ার পরে স্বাভাবিকভাবে মানুষের কিন্তু একটা মানে কি বলবো টনক নড়া বলে না, যে ওই রকম একটা ব্যাপার হয়, যে সবাই ভাবে যে কী এমন ব্যাপার আছে, এটা কী এমন ঘটনা যে এখানে এরকম হয়। তা এইবারে ওই কলেজের যিনি প্রিন্সিপাল ছিলেন তিনি অনেক বয়স্ক ছিলেন, মানে আমি যখন ওনাকে দেখেছি তখন আমি ওনাকে অনেকটাই বয়স্ক দেখেছি। তো যাই হোক, এইবারে উনি সেদিন যখন বিকেলবেলা আসেন তো সবাই ওনাকে জিজ্ঞেস করেন যে কি ব্যাপার বলুন তো স্যার, এরকম দুদিন ঘটনা হলো জানেন তো। প্রথম দিনটা নয় ঠিক আছে, আমরা ভেবেছিলাম হয়তো উনি কোনো কারণে অসুস্থ বোধ করছেন সেই জন্য হয়তো ওনার এরকম হয়েছে, কিন্তু এটা না আজকে কিন্তু এনার সাথেও হয়েছে এবং ইনি রীতিমতো বাজি ধরেই কিন্তু ব্যাপারটা বলেছিলেন যে না কিচ্ছু হবে না, এরকম কোনো ঘটনা হতেই পারে না, কিন্তু সেইমভাবে ওনার সঙ্গেও এই ঘটনাটা হয়েছে। এটা কেন, মানে এটার তো নিশ্চয়ই কোনো কারণ আছে। তা তখন ওই বয়স্ক ভদ্রলোক মানে প্রিন্সিপাল যিনি ছিলেন, অ্যাকচুয়ালি আমি ওনাকে দাদু বলতাম, তো ওই দাদু তখন একটা ঘটনা বলেন যে ব্যাপারটা যেটা হচ্ছে যে কলেজটা যেখানে অ্যাকচুয়ালি মানে কি বলবো কলেজের বিল্ডিংটা যেখানে উঠেছে সেখানে না একটা সময় মানে বহু আগে ওখানে একটা ডোবা মতো ছিল এবং ওখানে প্রচুর অসামাজিক কার্যকলাপ হতো। এবং আরেকটা ব্যাপার যেটা হচ্ছে সেটা হচ্ছে যে অনেক সময় হতো কি যে অনেক সময় কোনো মানুষকে মেরে ওই ডোবাটার মধ্যে ফেলে দেওয়া হতো বা তাদের ওরমভাবে মেরে ফেলে দিয়ে যাওয়া হতো। এবার সেগুলোর তো কোনো ট্রেসও পাওয়া যেত না বা সেগুলোর তো কোনো রকম মানে কি বলবো সংস্কারও হতো না বিধি নিয়ম মেনে। তো সেই অনুযায়ী যেগুলো হয় সেগুলো অতৃপ্ত হয়ে গেছে এবং তার কারণবশত হতে পারে, এটা উনি ওনার ভার্সন বলেছিলেন ওই দাদু, যে এটা হতে পারে যে ওই সময়টা ওই রাত্রির সময়টা ওই সময়টা তখন ওই জায়গাটা ওনাদের যাতায়াতের স্পেস থাকে এবং সেই সময়টাই যদি ওই যাতায়াতের স্পেসটাকে কেউ যদি আটকায় সেক্ষেত্রে তার একটা মানে তাদের একটা অবস্ট্রাকশন হয়, কেউ শুয়ে থাকলে যাতায়াতে অসুবিধে হয়। সেই জন্য দুদিন যারাই এইরকম সিঁড়ি গার্ড করে শুয়েছে তাদের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটে। তো যথারীতি যেটা হয় আর কি আস্তে আস্তে সবারই একটু ভয় লাগে যে রাতের বেলাটা একটু হলেও সবার কেমন একটা মনে হয়। কিন্তু তারপরে যেটা হয় যে দুজন কেয়ারটেকার যে কাকু দুজন ছিলেন তার মধ্যে একজন ছিলেন বাঙালি। তো আর আরেকটা ব্যাপার হচ্ছে কি কলেজে ঢুকতে একটা ছোটো মতো ঘর ছিল, তা ওই বাঙালি যে কাকু ছিলেন তিনি কিন্তু ওই সামনের ঘরটাতেই বেশিরভাগ থাকতেন। তা এইবারে আর মেইন ব্যাপারটা ছিল যেটা কাকু ভীষণ পুজো পাঠ করতে ভালোবাসতেন, কিন্তু প্রথম দিকে তো কাকু মানে কাকুর তখন ইয়াং বলাটাও ভুল হবে, মানে বাবাদের কাছে যা শুনেছে কাকু তখন একদম ছোট, মানে হয়তো 16-17 বছর একটা বাচ্চা ছেলে ছিল। তো তারপরে তো আস্তে আস্তে কাকু ওখানে থাকতে শুরু করেছে এবং দিনের পর দিন যেটা হয় আর কি তারপরে তারও বয়স বেড়েছে এবং তার পর যেটা হয় যে কাকু তখন মানে নম করে যেরকম একটু একটা জায়গায় বাস করছে সে জায়গায় যেমন ঠাকুরকে ফুল জল দেওয়ার একটা ব্যাপার থাকে সেরকমই করতো। তার পরবর্তী সময় কাকু দীক্ষা নেয় এবং তারপরে কাকু ওখানে রীতিমতো পুজো করতো, পুজো পাঠ জপ তপ সবটাই করতো এবং করতে যেটা হয় সেটা অ্যাকচুয়ালি ওই ব্যাপারটাই না আস্তে আস্তে অবসোলেট হয়ে যায় এবং তার পরবর্তী সময় যেটা হয়েছিল বা এখনও টিল দ্য ডেট এখনও যে আমরা দেখছি বা আমরা যাই আসি বা হয়তো অনেক সন্ধ্যের পরে হয়তো আমরা কোনো কারণে হয়তো আছি কথাবার্তা বলছি বা কিছু কোনো রকম প্রবলেম হয় না। হ্যাঁ রাতের দিকেই মেন প্রবলেমটা হয়, অত রাতে আমরা কেউ থাকিনি, কিন্তু ঠাকুরের কৃপাই হোক বা যাই হোক কোনো কারণে এখন যারা রাত্রিবেলা কেয়ারটেকার হিসেবে থাকে তো তাদের কোনো প্রবলেম হয় না, তারা মধ্যরাত্রে উঠেও যদি কখনো কোনো সময় দরকার হয় তারা মেন গেটের দিকে যাচ্ছে বা কোনো কারণে আসছে। এবার দেখুন সব সময় যে কেউ শুলেই যে সেই ব্যাপারটা হবে তা না, যাদের চলাচলের
পথ ওটা তো সেক্ষেত্রে অনেক সময় তো অনেক ঘটনা ঘটতে পারে, কিন্তু তারপর থেকে ওই পুজো পাঠ করার পর থেকে বা সমস্ত কিছু নিয়ম মেনে করার পর থেকে এখন কিন্তু আর কোনো প্রবলেম হয় না, বা টিল দ্য ডেট এখনও অবধি কোনো রকম প্রবলেম হয়নি। এখন সমস্তটাই ঠিক আছে, সুন্দরভাবেই সব চলছে। তো এটাই ছিল আজকের ঘটনা। অ্যাকচুয়ালি ব্যাপারটা এইটাই ছিল। আর আরেকটা কথা এখানে বলে রাখি, ওই যে মুসলিম যে ভদ্রলোক ছিলেন যিনি আর কি হেড মিস্ট্রি, তার কাছ থেকেও মানে উনি সেদিন নিজে যেটা ফিল করেছিলেন, তারপরে উনি একটা কথা বলেছিলেন যে এখানে যে বা যারাই আছে তারা কিন্তু কারোর কোনো ক্ষতি করে না, বা তাদের কিন্তু ইন্টেনশন কোনোভাবেই নেই যে মানুষের ক্ষতি করার, কিন্তু ওদের রাস্তাটা অবস্ট্রাক্ট করলেই বা ওদের রাস্তাটার ওখানেই যদি অবজেকশন করে শোয়া হয়, সেক্ষেত্রেই কিন্তু ওরা এই প্রবলেমটা ক্রিয়েট করে। নচেত কিন্তু ওরা কারোর ক্ষেত্রে কখনো কোনো সমস্যা তৈরিও করেনি, আর ভবিষ্যতেও করবে না। তো এরকম একটা উনি কথা বলেন যে এরা কিন্তু কেউ মানে কোনো খারাপ কোনো আর কি আত্মা নয়, যে তাদের কোনো একটা ইন্টেনশন আছে যে খারাপ করবে বা কারোর ক্ষতি করবে, কিন্তু ওই জায়গাটাকে মানে গার্ড না করে শুলে ওরা কোনো ক্ষতি করবে না। আর এছাড়াও ওই যে কাকু ছিলেন আর কি, এখন ওই কাকু রিটায়ার করে গেছেন। তো সেই ক্ষেত্রে বলবো যে ওই কাকুও যতদিন ছিলেন তিনিও পুজো পাঠ করতেন, সমস্ত কিছু করতেন, এবং তারপর থেকে কিন্তু সবটাই স্মুথলি চলে। এবং এখনও ঠাকুরকে জল তো ওখানে মানে জল ফুল রেগুলার দেওয়া হয়, সেটা নিয়ে কোনো প্রবলেম হয় না। এবং সত্যি কথা বলতে এখন আর কোনো প্রবলেম কেউ এখনও অবধি আর ফেস করেনি টিল দ্য ডেট আর কি। তো যাই হোক, এইটাই ছিল আজকের ঘটনা। তো আপনাদের কেমন লাগলো আপনারা জানাবেন। আর আপনাদের যদি গল্পটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর কাইন্ডলি আপনারা সবাই গল্প শুনছেন, রান্নাও দেখছেন, কিন্তু আপনারা সাবস্ক্রাইবটা কেন করছেন না আমি ঠিক বুঝতে পারছি না। তো আপনারা কাইন্ডলি একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।